This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্ত্রীকে কুপিয়ে খুন করেও নির্বিকার, রক্তমাখা অস্ত্র নিয়ে 1 কিলোমিটার হেঁটে থানায় আত্মসমর্পণ স্বামী। সকাল সকাল জলপাইগুড়ির ধূপগুড়ির রায়পাড়ায় এই দৃশ্য দেখে শিউরে ওঠেন এলাকাবাসী, যা মনে করিয়ে দিল বাসন্তীর বিমলকে। বৌদিকে খুন করে কাটা মুন্ডু হাতে ঝুলিয়ে রাস্তায় ঘুরে বেড়ান দেওর বিমল মণ্ডল। নিজের স্ত্রীর প্রতি এই কি আক্রোশ! খুন করেও সামান্য অনুশোচনা নেই। দিব্যি রক্তমাখা অস্ত্র নিয়ে হেঁটে চলেছেন। সকালের ধূপগুড়ি এমনই হাড় হিম করা ছবি দেখালো। পরিবার পাড়া প্রতিবেশীর দাবি খুনের নেপথ্যে পরকীয়া। শ্রীকান্ত রায় কেরালায় কাজ করেন। বাড়ি ফেরার পর স্ত্রী সোমার সঙ্গে অশান্তি। প্রতিবেশী যুবক চিরঞ্জিত রায়ের সঙ্গে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক। দিন সাতেক আগে এ নিয়ে গ্রামে সালিশি সভাও বসে। সেখানে নিজের স্ত্রীকে ওই যুবকের সঙ্গে চলে যেতে বলেন শ্রীকান্ত। এরপর ওই যুবকের সঙ্গে থাকতে শুরু করেন সোমা। আর এরপরই ঘটল ভয়ানক ঘটনা। শনিবার সকালবেলা ধারালো অস্ত্র নিয়ে আচমকা চিরঞ্জিতের বাড়িতে পৌঁছে যান শ্রীকান্ত। সেখানে সোমাকে এলোপাথারি কোপাতে থাকেন। সোমার চিৎকার শুনে চিরঞ্জিতের মা ছুটে এসে বাধা দিতে গেলে তার দিকেও ধারালো অস্ত্র নিয়ে শ্রীকান্ত তেড়ে যান বলে অভিযোগ। সোমা মাটিতে লুটিয়ে পড়ে। সেখানেই তার মৃত্যু হয়। মারা গেছে? হ্যাঁ, মারা বলে গেছে। যে মারছে তার নাম কি? শ্রীকান্ত। কি করে উনি? ও বাইরে কাজ করে। আর আপনার কি হয়? ও আমার এখন বউ হয়। অস্ত্র হাতে রক্তমাখা অবস্থায় হেঁটে তারপর টোটোতে চেপে ধূপগুড়ি থানায় পৌঁছে আত্মসমর্পণ করেন শ্রীকান্ত। জলপাইগুড়ি পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানিয়েছেন, স্ত্রীকে খুনের কথা স্বীকার করেন তিনি। দাম্পত্য কলহ কার্যত অনাথ করে দিল তাদের 2 শিশুকে। কি দিয়ে মারছে? বড় কুপুরি আকার দামের মতো। ও কোথায় গেল? ও দাম নিয়ে চলে গেল না, ও ফটো করে নিল। আপনার কি হয়? আমার বউ, ওই যে আমার ছেলের হাতে ও বিয়া দিল সেদিন। এ তো 8 দিনের পোকে নাই। গত বছর এমনই হাড়হিম ছবি দেখেছিল বাসন্তী। এক হাতে ধারালো অস্ত্র, অন্য হাতে এক মহিলার কাটা মুন্ডু নিয়ে এক যুবককে ঘুরে বেড়াতে দেখে আঁতকে উঠেছিলেন স্থানীয়রা। পারিবারিক বিবাদের জেরে বৌদিকে খুন করে কাটা মুন্ডু নিয়ে ঘুরছিলেন বিমল মণ্ডল। এই ভয়াবহ দৃশ্য দেখে অনেকেই আতঙ্কে বাড়ির দরজা জানলা বন্ধ করে দিয়েছিলেন। জলপাইগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।